জয় নিতাই, জয় গৌর। আগামী ২১শে আষাঢ় ৬ জুলাই রবিবার শয়ন একাদশীর উপবাস এবং সোমবার দ্বাদশী তিথি রয়েছে। শয়ন একাদশীর মাহাত্ম্য: প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষে তিথিতে একাদশী আসে, আর প্রতিটি একাদশীরই কিছু না কিছু গুরুত্ব থাকে। তেমনই সামনে আসছে শয়ন একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী নামে পরিচিত। এই বিশেষ দিনটিতেই ঘুমোতে যান ভগবান বিষ্ণু। ৪ মাস পর তার ঘুম ভাঙে। তার জেগে ওঠার দিনটিকে বলা হয় প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী। শাস্ত্রমতে এই চতুর্মাসে জীবনের সুখ শান্তি বজায় রাখতে নানাবিধ নিয়ম পালন করা উচিত। তিথি অনুসারে আগামী ৬ জুলাই শয়ন একাদশী রয়েছে, অর্থাৎ এই দিনটি থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ। ৪ মাস অনন্ত শয্যায় যোগনিদ্রায় থাকবেন ভগবান বিষ্ণু। বৈষ্ণব মতে বছরভর একাদশীর দিনগুলিতে যে ব্রত পালনের বিধান আছে, সেই চক্রের শুরু হয় শয়ন একাদশী থেকেই। তাই একে প্রথমা একাদশীও বলা হয়। বিষ্ণু পুরাণে আবার শয়ন একাদশীর একটি ব্যাখ্যা রয়েছে। শ্রীহরির বড় ভক্ত ছিলেন রাক্ষস হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। বিষ্ণু বিরোধী হিরণ্যকশিপুকে বিষ্ণুর অবতার নরসিংহদেব বধ করেন। প্রহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি। তিনি ছিলেন ধার্মিক এবং একই সঙ্গে দয়ালুও। ত্রিলোক জয় করার পর তার অহংকার ভাঙতে নারায়ণ বামন অবতারে আবির্ভূত হন। বলির কাছে ৩ পা রাখার মতো তিনি জমি চান। বলি ত্রিলোক দান করলেও বামনের জন্য সে জমি কমই পড়ে যায়। বলি তখন নিজের মাথা দান করেন। তাই বলা হয় এই ৪ মাস নারায়ণ বলিকে দেওয়া বর অনুযায়ী তার কাছে বিশ্রাম নিতে চলে যান। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি, তা আমাকে কৃপাপূর্বক বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথাই আপনাকে শ্রবণ করাবো। ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে অবশ্যই নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়ন একাদশী নামেই বিখ্যাত রয়েছে। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি, শ্রবণ করুন। বহু বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাগণকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর সে রাজ্যে কোনো বৃষ্টিই হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হতে লাগল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করতে পারেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করতে বললেন। বনে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন রাজা। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাথে সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলে রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগের সকল লোক বেদ পারায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কেমন করে বধ করতে পারি? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে বলুন। আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলেই রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারিণী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। এবার আমরা জানব একাদশী ব্রতের পারণ। 22শে আষাঢ় 1432 সন, ইংরেজির 7ই জুলাই 2025 সোমবার দিন সূর্যোদয়ের পর দিবা 9টা 29 মধ্যেই শয়ন একাদশীর ব্রত পালন রয়েছে। তাই আপনারা সকলেই ব্রত পালন করুন এবং অন্যান্য জনকে উদ্বুদ্ধ করুন যাতে এই শয়ন একাদশীর ব্রত পালন করেন। এবার জানব পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধ্রস্য ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।